তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো রেডি হয়েছি, আমরা এখন যাব বিয়ায়, মিমের ফুপুর বাসায়। তো চলেন আমাদের সাথে বিয়ে বাড়িতে। তো বিয়ায় যাব সাভার, মানিকগঞ্জ, সিংহের। তো এখন বাসা থেকে বের হয়েছি, মানে বের হয়ে নিয়ে বলতে রেডি হয়েছি। তো চলেন আমাদের সাথে বিয়ে যাই। আমাদের ব্যাগপত্র রেডি, তারপরে আবার বের হবো। চলেন আমাদের সাথে বিয়ে বাড়ি। গোরকা খাইলো, গোরকা দাম আনতে পারবে না। সময় পাইতেছে না, যদি পড়ে যায় ঠিকছে। Karena dari foto halo Mishla ye তুমি আর আলি পাইনে দাঁড়াবানি লো এলো কো দেখতে দুঃখে কিনো তোমাকে মিষ্টি আলি নানুর ধরে দাঁড়াইও হ্যাঁ এদিকে একটু সরান লাগবে। কত করে কেজি? হ্যাঁ কত রেখেছি? 320, ছোটটা 350। আর এগুলা 220। পিওর একদম হ্যাঁ।
ইসলামনগর আছে, ইসলামনগর আছে এখন। হ্যাঁ, কি অবস্থা? মানুষ হ্যাঁ বলছেন মানুষ নেই সে কালকে সানিরে দেখে এমন করে দিচ্ছে আর হয়ে গেছে সানিয়া তো লম্বা হয়ে গেছে লম্বা হইতে পারলো না বিয়ে বাড়ি বলে কোথায় এই যে কামলা মিস্ত্রি আনা হয়েছে ঢাকা থেকে, স্পেশাল মিস্ত্রি। যার যার লাগে আমাদের কমেন্টে জানাবেন, আমি পাঠাই দেবো। হুম না ঋতু ওদের দিকটা বাইরে অত আসে দেওয়া কত চিন্তা ওটা একটা পয়সা একটা ধমক দেয় সত্যি ধমক দিন আর ওদিকে কারেন্ট নাই। ডগ আসছে এদিকে আসো ডগ আসছে বাবা ডগ আসছে ভাত খাবা না? সবাই ভাত খাইতেছে, আসো। বালু দিয়ে গোসল করাই দেবো কিন্তু। এটা কেডা? ছাগল দেখছো, সাদা সিম্পল পড়ছে। এই জায়গাটা অনেক সুন্দর না? দেখ ভিডিওতে, দেখ। হ্যাঁ না, মুরগিগুলো কারা ফার? ওই ছাগল খাইতে কুত্তে খায় ছাগল। তুমি কি খাও? কি দিয়ে খাও? কি দিয়া? মাছ। ভাত কি দিয়া? মাছ। মিম তো বাইরে। তুমি ভাত খাই নাও, পরে মিমের কাছে নিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, কও আচ্ছা। হ্যাঁ, এখন একটু ব্লগ করবো, আসো। ব্যথা পাইছো? দৌড়ে দৌড়ে কেমন হচ্ছে চেহারার হাল দেখছো? আস্তে পুরো চেহারা একবার নষ্ট হয়েছে, বরবাদ হয়েছে। রাবারও আনি নাই, ও বান্ধে না উনি রাবার দিয়া। আমি হাত দিয়ে ভাত খাওয়াই দেবো, ঠিক আছে? নিজের হাতে না। আমার দেখে লাফায় উঠছে।
থাক করে গোসল কাম, তোর কোন সমস্যা? এই ধর, এই খা। বড় বড় কোনো কথা মুখে দে। বড় মাছ খানি আলি ভাত খাইছে হ্যাঁ করবো। আলিতে আর ডাল দিয়ে দাও এই আলিতে দিয়ে হয় দিকে দিয়ে দাও হাতে তো খায়নি আলিতে আর এই যে হাই, আর করলো সূর্যের সাথে একটা পরি সূর্যের সাথে একটা পরি, ওরে বাবা। হাই দাও, হাই। না, আর সূর্যের সাথে পরি কোথায়? এই যে আমি ও তুমি। ও, আরে এরা কারা? পরির সাথে পরির সাথে হচ্ছে পরির দল পরির দল। না সূর্য ডুবে ডুবে। বিকেল হুম। কিরণমালা কটকুটি ওয়াও, দেখ কি প্রকৃতি, সবুজের মাঝে হলো। আমার সবচেয়ে উপরে কার করবো সবার উপরে কবর না, এটা হচ্ছে এই বর্ষার সিজনে ওই জায়গায়। হুম? পাহাড় বানাইছে হলে বর্ষার সিজনে মাটিতে হয়, যখন পানি থাকে না, সূর্যের ভিডিওটা আসে না, দেখছো গাছের আড়ালে। ওই জায়গায় নাম ওই যে আছে না হুম। অনেক সুন্দর লাগে নামলে কোন জায়গায়? এই যে এই সরিষা দেখতে একটু দেখাইনি, আসো আমি নামবো না আজকে। কে আজকে আমি নামবো না, আমরা পরে এক সময় রেডি রুডি হয়ে আম। চলো চলো। ওয়াও, পিওর ফুলকপি। বেটারে ভাইরাল করে দিছি, পিওর ফুলকপি। ও সব সব ব্লগার, তারপর ইউটিউবার, তারপর কি টিকটকার সব এক জায়গায় হয়েছে। আর এটা হচ্ছে কবরস্থান, অনেক বড় এরিয়া না, এই থেকে কিন্তু এইগুলো সব। সবটাই পড়তে তো ভালো লাগবে না সরষে ফুলগুলো তো অনেক বড় না হ্যাঁ, এইগুলো পেঁপে বাগান কিন্তু আগে ছিল না, পেঁপে বাগানে নতুন করছে। এইটাও সরিষা ছিল, আমরা যখন দৌড়াইছি। জুতাটা রহিম লাই। হ্যাঁ, এমনি বেশি জলে, তবু তো জ্বলতে চায় না। আর এইগুলো দিয়ে রাখলে গ্যাসের মতো জ্বলতেই থাকে। দেখো তো, দেখো তো বাড়তি ঝামেলা, লাড়ির মধ্যে লাগান লাগে, লাড়ির মধ্যে লাগাই ফেরা কুয়াশাটা দেখ তুমি, এগুলা যে ভিউটা আইবে। সূর্যটা গাছের লেগে দেখা যায় যাও যাও ফুল ছেড়া ছেড়া যায় লড়াইবে লড়াইবে। আমরা তো গেছিলাম লোক কোথায়? এই যে মাঠে মাঠে যা মনে, আজকে যাওয়া লাগবে না। এলো না ওদিক দিয়ে ঘুরে মন আয়, এখন দেরি হয়ে যাবে না, আরে ঠান্ডায়। দেরি হইবে না আয় এমনি কবরের না, খালি ওই দাই, ফুলের ওই কাজ দাই করবি। এদিক দিয়ে রাস্তা আছে এই কুত্তা খাও। ওই বালি পাই লাগবে তো সেটাই নামাই দিই মন তো আমরা তো আইসা পড়ছি মিমের ফুপুর বাসায়। তো আসছি আমরা কয়টার দিকে আলি, 1টার দিকে না, 1টার দিকে আসছি। তো আইসা আর কি নাস্তা পানি দিল। আমার মা তো নতুন আসছে, আমার বোনও আসে নাই কখনো। আব্বা আবার আসছিল, কিন্তু মায়ও আসে নাই, আর আমার বোনেও আসে নাই কখনো। তো নাস্তা পানি দিয়েছিল, খাওয়া দাওয়া করলাম। তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করছি, রান্না হয়েছে। তো রান্না হয়েছে আর কি ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, আর হচ্ছে ভাজি করা হয়েছে, লাল শাক, আরও একটা ভাজি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু মানে রেস্ট করছি। তারপরে আর কি আমরা নিচে আসছি হাঁটার জন্য, মানে রাস্তাটা এই আর বাসাটা পিছনে। তো নিচেই মানে সরিষা ক্ষেত। তো মিম বলতেছে আম্মু চলো সরিষা খেতে যাই। মিম তো অনেকে ফুল দাও মিম একটা আর একটা ফুল দাও জুনায়েদকে। তো মিম তো অনেক খুশি না? মিম কেমন লাগতেছে তোমার এই জায়গায় এসে? মজা না? আর এই যে বান্ধবী পাইছে, তোমার নাম কি? আমার নাম নাফিজা নাফিজা। তো নাফিজারে পাই আরো খুশি। আর পিছনে আছে কে? ও উনি আবার পর্দা করে, উনি আবার হুজুরের বউ, এই জন্য উনি সামনে আসবে না। উনি পর্দা করে তাতে কি
তো এই যে মাইরে নিয়ে আসছি। কেন কি করবা? হরর শাক খাওয়া? আচ্ছা কিনে খাওয়ান যাবে, নাইলে এদের নেওয়া গেলে জিগাম পড়ে না পরবর্তীতে, আজকে না। তো এই যে সরিষা ফুল তুললে এনে দিল মিম। মিম ছিঁড়ো না, মানুষ বকা দেবে। আর সূর্যিটা দেখেন কত সুন্দর লাল হয়ে গেছে, গাছের ফাঁকে দেখা যায় না। তো জুনায়েদ কেমন লাগে এই জায়গায় এসা? আর তোমাকে কেমন লাগে? এই চাচি দেখো ফুল ছিঁড়ে, চাচি ফুল ছিঁড়ে। আর ছিল না মিম, মানুষেরা কিন্তু বকা দেবে। তো ওই যে আলিফ পাইছে বন্ধু, আলিফের বন্ধু নিয়ে আলিফ হাঁটতেছে, আর মিমের বন্ধু নিয়ে মিম এই জায়গায় হাঁটতেছে। তো সবাই সবার বন্ধু নিয়ে হ্যাপি, আর জুনায়েদ একা একা হ্যাপি। জুনায়েদ যায়, জুনায়েদ মানে কারো বন্ধু লাগে না, নিজের মতো নিজেই নিজের বন্ধু লাগে। হ্যাঁ অনেক খুশি হয়েছে জুনায়েদ। তো আমরা অনেক খুশি, সবাই অনেক ভালো আছি, আনন্দে আছি। আর বিয়ে বাড়ির ভিডিও তো শুরু করি নাই এখনো, তো মনে হয় কালকে থেকে শুরু করব। তো আজকে তো আইসা পড়ছি, মানে আসছি তো, আজকে তো নতুন, কালকে থেকে বিয়ে বাড়ির ভিডিও পাবেন। ওই যে জুনায়েদ ফুল তোলে, তো সবাই মিলে মানে ফুল দেখতে আসছি। তো এখন বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মোর মনে চাই কি জানো, একটা গোড় দিই হরবা খাতের মধ্যে। হরবে খাতে গড় দিবি? আরে আমরা আমরা আইছিলাম তখন জানুয়ারি মাস, আর একবার পরে এত ফুল দেখা যায় না, পরে গাছগুলো বড় বড়। তুমি করে কেন? পরে মিম পড়ে গেছে, মিমের খুঁজেই পাওয়া যায় না সরিষা খেতে। আরো 1 মাস পরে ফুটবে। এই যে পেঁপে বাগান করছে, এই যে তোরে এমনি দেখতে পারে না। আগে কিন্তু এই জায়গায় পেঁপে বাগান ছিল না, সবটাই সরিষা করতো। তো এখানে নতুন পেঁপে বাগান হয়েছে, তো নতুন পেঁপে বাগান হয়েছে আর কি। তো আমরা আসছি অনেক বছর পরে, প্রায় তো আমরা আসছি হলে অনেক দিন পরে। আমি প্রায় 3-4 বছর যাবত আসি না আফাদের বাড়িতে। তো আমি অনেক দিন পরে আসলাম, মানে আমার কাছে এই এলাকাটা অনেক ভালো লাগে। মানে যদি আমি বরিশালে না ঘুরতে যাই গেলে, তাহলে শীতের সময় আমরা এই জায়গায় আসতাম আগে। তো এখনও আসছি, তো আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।